হিঙ্গলগঞ্জ হাই স্কুলের পক্ষ থেকে 2025 শিক্ষাবর্ষে পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রদের নিয়ে শিক্ষক মণ্ডলী ও অভিভাবকদের একটি টিম আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। দিনটি ছিল 17ই জানুয়ারি 2025। ওই দিন সকাল সকাল সকল ছাত্ররা বিদ্যালয়ে উপস্থিত হয়ে নির্দিষ্ট বাসে নিজেদের আসনে উঠে বসে এবং বাস রওনা দেয় গন্তব্যের দিকে। সকাল প্রায় 10:30 নাগাদ কলকাতা পৌঁছে প্রথমেই আমাদের টিফিন সংগ্রহ করে নিই। তারপর সারিবদ্ধভাবে আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিই। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পূর্ণপ্রসাদ বাবু অনেক আগেই চিড়িয়াখানায় পৌঁছে সকলের টিকিটগুলি সংগ্রহ করে নেন। আমাদের ছাত্ররা চিড়িয়াখানার ভিতরে প্রবেশের জন্য যথেষ্ট আনন্দিত ও উৎফুল্ল হয়ে উঠেছিল। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো। কিছুটা সময় অপেক্ষার পর সকলে একে একে প্রবেশ করলাম। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এদিন চিড়িয়াখানাতে যথেষ্ট পর্যটকের সমাগম ছিল। ফলে প্রথমেই আমরা ছাত্রদেরকে কয়েকটি গ্রুপে বিভক্ত করে নিয়েছিলাম এবং প্রত্যেকটি গ্রুপে আমাদের একজন স্যার দায়িত্বে ছিলেন। এবারে দেখে নেওয়া যাক আমরা কি কি দেখলাম ওখানে। চলুন। চল 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 ভাই চিড়িয়াখানায় যাই, বড় এক গাড়ি করে সবাই বসবো তাতে চড়ে। হুশ করে বড় গাড়ি পৌঁছে যাবে চিড়িয়াবাড়ি। বড় বড় বাঘ কটা, ডোরা ডোরা দাগ কাটা, বিশাল বড় বাঘ মামা, তার কাছে যেতে মানা। পশুরাজ সিংহ কত বড় তার দেহ, ঘাড়ে লম্বা কেশর।
না, ছোট্ট চোখে সব দেখে না। জালের ভিতর জেব্রা ঘাড় ঘুরিয়ে দেখে, সাদা কালো দাগে কে দিয়েছে একে। জিরাফের লম্বা গলা, নাগাল পায় ডালপালা, উঁচু উঁচু গাছের ডালে লম্বা গলা বাড়িয়ে চলে। ভাল্লুক ওই চিড়িয়াখানায় গাছের ডালে দোল খায়, কালো লোমে গা ঢাকা, চোখগুলো তার যায় না দেখা। কত রকম সাপ দেখি খাঁচার ভিতর, শুয়ে আছে দেখি এক মস্ত অজগর, অজগর, অজগর। চিড়িয়াখানার বড় পুকুরে কুমির থাকে গা ডুবিয়ে, বিশাল তার লেজখানা, মুখের দাঁত যায় না গোনা। সেখান থেকে হাঁটতে থাকি, আরো কত কি দেখা বাকি। সারাদিন চিড়িয়াখানায় আনন্দে মেতে থাকি। বড় বড় বাঘ কটা। রয়্যাল বেঙ্গল টাইগার জোনে পৌঁছে আমরা বেশ কিছু ফটো সেশন করেছিলাম। এই সময়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন কেয়া ম্যাডাম এবং ওনার হাজব্যান্ড প্রদীপ্ত বাবু। চিড়িয়াখানায় যাই বড় এক গাড়ি করে, সবাই বসবো তাতে চড়ে, হুশ করে বড় গাড়ি পৌঁছে যাবে চিড়িয়া বাড়ি। ঘুরতে গিয়ে কত কিছু চিনলাম জানলাম, ঘুরতে গিয়ে কত কিছু উপলব্ধিতে আনলাম। ঘুরতে গিয়ে কত কিছু চিনলাম জানলাম, ঘুরতে গিয়ে কত কিছু উপলব্ধিতে আনলাম। ঘুরতে গিয়ে কত অচেনা মানুষ হয় যে চেনা, ঘুরতে গিয়ে মনে থাকে হর্ষ আর স্মৃতির পদ্মা গোনা। ইচ্ছে চাইলে তুমিও পারো দেখতে পাহাড় সাগর নদী, ইচ্ছে চাইলে তুমিও পারো দেখতে বইছে বাতাস নিরবধি। অলস সকাল কাটতে না চাইলে এখনো, ঘুরতে চাইলে পেরিয়ে পর সময় ফুরিয়ে যায়নি যে এখনো। ঘুরতে গিয়ে কত অচেনা মানুষ হয় যে চেনা। দুপুরের আহার শেষে এবার আমাদের গন্তব্যস্থল ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমাদের বিদ্যালয়ে যে শিক্ষামূলক ভ্রমণ হলো তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের অসীম দাস মহাশয়। তাকে আমরা স্টাফ কাউন্সিলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তাতে পূর্ণ সহযোগিতা করেছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয় সাধন ঘোষ এবং আমাদের পরিচালন কমিটির সুকান্ত সরকার মহাশয়। আসলে আমাদের বিদ্যালয়ে যা কিছু হোক না কেন প্রধান শিক্ষক মহাশয়ের একটা অভূতপূর্ব অবদান থাকে। আমরা যে ছাত্রদেরকে নিয়ে গেলাম সেক্ষেত্রে তাদের যে ফিডব্যাক এবং তাদের যে আনন্দ এটা আমাকে সত্যিই গভীরভাবে আপ্লুত করেছে। সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যারা ছিলেন পূর্ণপ্রসাদ বাবু, আসির, কেয়াদি, অবশ্যই অসীম বাবু, বুদ্ধবাবু, দেবুবাবু সবাই কিন্তু আমি দেখেছি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
স্বভাব সিদ্ধভাবে বুদ্ধেশ্বরবাবু চুপচাপ থাকেন, কিন্তু তার গভীর কাজটা তিনি করে যান। অসীমবাবু এবং পূর্ণবাবু যে যোগাযোগ করে আগে গিয়ে এবং সেই দিন খুব খাটাখাটনি করে টিকিটগুলো সংগ্রহ করেছেন এবং সাহায্য করেছেন ছাত্রছাত্রীদের, এবং তাদের ভূমিকাকে আমরা সত্যিই ধন্যবাদ জ্ঞাপন করি। এবং সব থেকে আমার যে জিনিসটা খুবই ভালো লেগেছে, ছাত্রছাত্রীদের যারা গার্জেন গিয়েছিলেন তারা কিন্তু পূর্ণভাবে সহযোগিতা করেছেন। বিশেষ করে তোতাবাবু আমি দেখেছি খুব অমায়িকভাবে ছেলে মেয়েদেরকে সুশৃঙ্খলভাবে এবং আমাদের সঙ্গে সম্পূর্ণ তিনি সাহায্য করেছেন। এবং আমার একটা জিনিস খুবই ভালো লাগলো, আমাদের সঙ্গে ছিলেন আমাদের কেয়াদির হাজব্যান্ডকে অত সহজ সরলভাবে আমাদের সঙ্গে মিশবেন এবং ছাত্রছাত্রীদেরকেও আমি দেখলাম খুব সুন্দরভাবে তিনি গাইড করছিলেন এবং বাড়ি থেকে কেক, বিস্কুট এবং কফি এনেছিলেন। টাকা পয়সার দিক থেকে বড় কথা নয়, হৃদয়বত্তার দিক থেকে খোলামেলা এবং আমাদের ক্ষেত্রে খুবই ভালো হয়েছে। এবং সব থেকে আমার একটা বিষয় খুব অবাক লেগেছে, আমি হঠাৎ এতে দেখলাম ভিক্টোরিয়াতে আমাদের বৌমা জ্যোতি দেবী উপস্থিত হয়েছিলেন। শুধু তাই না, তিনি সঙ্গে করেন অনেক দামি মিষ্টি, অনেক মিষ্টি এনেছেন এবং সমস্ত ছাত্রছাত্রীদের দিয়েও সেগুলো অনেক বেশি হয়েছে। এই যে ট্যুরের পাশাপাশি এইগুলো কিন্তু আমাদের কাছে অনেক বেশি বড় পাওয়া। তো আমরা আন্তরিকভাবে কেয়াদির হাজব্যান্ডকে এবং আমাদের জ্যোতি দেবীকে আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি, অভিনন্দন জ্ঞাপন করছি এবং তাদের এই অভাবনীয় আচরণ আমাদেরকে সত্যিই আপ্লুত করেছে এবং ছেলে মেয়েদেরকে খুব ভালো লেগেছে। আমাদের পক্ষ থেকে তাদের ধন্যবাদ অবশ্যই রইল। এবং সর্বোপরি শেষে যখন দেবুবাবু আমি দেখলাম যে প্রত্যেকটা ছাত্রছাত্রী কীভাবে বাড়ি পৌঁছাবে শেষ পর্যন্ত তিনি তার দায়ভার নিয়ে করেছেন, সেই কারণে পুরোটা এত সুন্দর সাফল্য লাভ করেছে। এবং পিছন থেকে সবসময় শারীরিকভাবে উপস্থিত না থাকলেও প্রধান শিক্ষক মহাশয় তার অদৃষ্ট উপস্থিতিতে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন। আশা করি আগামী দিনে এরকম ট্যুর করলে আরও অনেক সুবিধাজনক হবে এবং যারা জাননি যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারাও কিন্তু ট্যুর গড়ে তোলার জন্য ছেলে মেয়েদেরকে প্রস্তুত করার জন্য সাহায্য করেছেন। সকলকে আরেকবার আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। গিয়ে কত কিছু চিনলাম জানলাম, ঘুরতে গিয়ে কত কিছু উপলব্ধিতে আনলাম। এইখানে যদি তোমরা দেখো, এই মূর্তি হচ্ছে লর্ড ক্লাইভ। ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? তিনিই কিন্তু সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠা করেন এবং তার বুদ্ধি এবং তার চতুরতা। ইচ্ছে চাইলে তুমিও পারো দেখতে পাহাড়, সাগর, নদী। ইচ্ছে চাইলে তুমিও পারো দেখতে বইছে বাতাস নিরবধি। অলস সকাল কাটতে না চাইলে এখনো, ঘুরতে চাইলে পেরিয়ে পড়ো সময়, ফুরিয়ে যায়নি যে এখনো। ঘুরতে গিয়ে কত অচেনা মানুষ হয় যে চেনা, ঘুরতে গিয়ে মনে থাকে হর্ষ আর স্মৃতির পর্দা গোনা। ইচ্ছে চাইলে তুমিও পারো দেখতে পাহাড়, সাগর, নদী। ইচ্ছে চাইলে তুমিও পারো দেখতে বইছে বাতাস নিরবধি।